নবী মোর পরশমণি, জপবেন কার নাম? নবীর নাম কইতে কইতে শিরক কইয়া বয়া থাকে। হৃদয় মাঝারে রেখেছি যারে, ত্রিভুবনের বাদশা নবী। শিরক। ত্রিভুবনের বাদশা কামলিওয়ালা না বাদশা কে? ইন্না বাদশা রব্বিকা, ইন্না বাদশা রব্বিকা লাসাদি। সরাসরি আল্লাহর সাথে নিলেন। বাদশার কোন দায়িত্ব মানুষের না, সব কার? বলতে হবে হৃদয় মাঝারে রেখেছি যারে, ত্রিভুবনের বাদশা মালিক মহান আল্লাহ রে, আমার দয়ার আল্লাহ রে, আমার মাবুদ আল্লাহ রে, ত্রিভুবনের বাদশা মালিক আল্লাহ তাআলা রে। ঠিক কিনা? একজন, তিনি কে? আর রাসূলের জন্য আল্লাহ বরাদ্দ করেছেন, ওগো ও কামলিওয়ালা ইয়া নবী সাল্লাল্লাহু আলা, তোমারে মনে পড়েছে, তোমারে মনে পড়েছে, কি যে কি মন্ত্রণাতে, অসহ যন্ত্রণাতে মন আমার তোমায় সরেছে, তোমারে মনে পড়েছে। মানুষ আজ ধুকে ধুকে মরছে দেখো পথের ধুলায়, অভাবে অনটনে দিনে রাতে আবরু লুটায়, জালিমের অত্যাচারে অসহায় হাহাকারে বিধাতার আরশ কেঁপেছে, তোমারে মনে পড়েছে। মারহাবা। রাসূলেরটা রাসূলকে দিবেন, আল্লাহর সাথে যেন সামান্য অংশীদারিত্ব না হয়। আল্লাহর চেয়ে বড় ক্ষমতাশালী আর কেউ নাই, সবখানে তিনি আনপেরালাল, তার থেকে কিছু নেওয়া যাবে না। ঠিক না বেঠে? আলাম ইয়াকুল্লাহু কুফুয়ান, তার সমকক্ষ কেউ। তিনি কেমন? তিনি তিনার মতো, তিনি তিনার মতো। তার চেহারা কেমন? তার মতো। কাইফিয়াতুহু মাজহুল আসওয়ালু আনহু বেদা। ইমাম মালিক বলতেন আল্লাহর কাইফিয়ত কেমন কোন সৃষ্টি জানে না। ঠিক না ঠিক? তবে তিনি সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল বদর ফিল লাইলা, তোমরা পূর্ণিমার চাঁদ যেমন দেখো কিয়ামতের ময়দানে আল্লাহকে তেমন দেখবা। আল্লাহ আমাদেরকে দেখার তৌফিক দেন, ওই চোখ দেন। আরো জোরে বলি আমিন। রাসূল প্রতিদিন সকালে একটা দোয়া করতেন আল্লাহকে দেখার জন্য। করবেন আপনারা? অনেক রাত হয়ে গেছে না? হ্যাঁ, সারা থাকবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, আপনার সারা থাকেন, আমি একটু পরে চলে যাবো। আপনাদের এখানে ব্যাংক ধরে বোধ হয়, কোন বেয়াদবরা ব্যাংক ধরে নিয়ে যাচ্ছে, এই জন্য এই পোকার উপদ্রব বেড়েছে। ব্যাংক যেখানে ধরা হয় এখানে ব্যাংক ধরে মেরে ফেলা হারাম। মেরে ফেলা কি? খবরদার, ব্যাংক খাবেন না, হারাম। ব্যাংক রপ্তানি যারা করে পিঠে হাত পা ভেঙে দেন। এই যে জমিনের ভারসাম্য নষ্ট করে এই পোকাগুলো ব্যাংক খেত। এখন ওই ব্যাংক খেতে দিচ্ছে ওষুধ, ওষুধের কারণে পোকা সবাই সব মানুষের ঘরে ঢুকছে। কারণ আমাদের খাওয়া বন্ধ করছে, তো আমরা তো করে খাবো। ভাত খাইতে পারেনি, পোকা যে কয়টা খাইছি যাক, পেট না ফুললে হয়, এই জন্য ধরে রাখছে, আর একটু পরে যায় খায়। সমানে পোক ঢুকতেছে মুখে। আল্লাহ একটা দিয়ে আরেকটারে ব্যালেন্স করেন। ঠিক না? ঠিক। ইবাদুর রহমান, আমরা কার গোলাম হব? রহমানের। প্রথম রহমত হলো কোরআন। পড়বেন তো ডেইলি? কয়টা সূরা পড়বেন বলেন? কয়টা? মাত্র 4টা পড়বা? আর একটু বাড়াও, আর একটু বাড়াও। এই আর একটু বাড়াইতে পারছি না। 4টা সূরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, মোট 16টা সূরা। কয়টা? 16টা। হিসাব দেব? বলেন, পড়বেন তো আপনারা? আপনারা পারেন সূরাগুলো। আলাম তারা থেকে নাস পর্যন্ত কয়টা হয়? 10টা। এরপরে সূরা সিজদা 32 নম্বর সূরা, এটার সাথে মিলাতেন সূরা মুলক। রাসূল কখনো একটা সূরা পড়তেন না। তিনি যেমন রাতের নামাজ পড়তেন মাসনা মাসনা মাসনা, তেমনি সূরা পড়তেন মাসনা মাসনা, জোড়া মিলাতেন। সূরা বাকারা পড়লে সূরা আল ইমরান পড়তেন আর বলতেন সায়াতি ইয়াউমাল কিয়ামতি গামাম। এই দুইটা সূরা কিয়ামতের ময়দানে পাখির ঝাঁকের মতো মেঘ হয়ে আকাশে এসে ছায়া দান করবে। সুবহানাল্লাহ। এরপরে পড়তেন কুল হুয়াল্লাহু, কতবার?
দৈনিক মিনিমাম 30 বার পড়তেন রাহমাতাল লিল, আর বলতেন এটা 10 বার যারা পড়ে তাদের জন্য জান্নাতে প্রাসাদ তৈরি হয়ে যায়। নামাজে দাঁড়িয়ে যারা পায়ের সাথে পা মিলায়, কাইন্না আঙ্গুলের সাথে কাইন্না আঙ্গুল কোথাও নাই। কাব বিল কাব, কাতিব বিল কাতিব, কাব বিল কাব, কাব মানে গোড়ালি, কারণ কেনে আঙ্গুলের সাথে মিলাতে গেলে ওনার পা লম্বা, আমার পা ছোট, এরকম আছে না নাই? অথবা এই রাহাত যদি আমার পাশে দাঁড়ায়, ওর পাটা লম্বা হবে না ছোট হবে? তা আপনি মিলেবেন কেমন এটা কাইন্না আঙ্গুলের সাথে? কিন্তু গোড়ালির সাথে মিলে যায়। ইসলাম কত সুন্দর দেখেন। আবার আপনি যখন মিলাবেন, রাসূল বলছেন জান্নাতে তোমার জন্য প্রাসাদ হয়ে যাবে। আপনার প্রাণের টুকরা সন্তান মারা গেছে, আপনি কাঁদছেন, কিন্তু মুখে হলো ইন্না লিল্লাহি। আরে কি শুরু করেছেন গো মামুর বেটা, চাপাইরা আল্লাহ রাখা মামুর বেটা, কাকে লাড়িচ্ছ গো? ওদের কথা খুব, আপনাদের তো আরো সুন্দর। নাতি খাতি বেলা গেল, সুতি ফাইলাম না, আরে সদরদির মা, একসময় খুব চলেছে এটা। নাতি খাতি বেলা গেল, খাইয়েছেন চাচা? আমরা বিনয়ী হব, রাজি আছি তো? আমরা রহমত চাইবো কার কাছে? কোন খাজার কাছে চাওয়ার কিছু নেই। মাজার সব ভেঙে গুড়িয়ে দেন সব। মুসলিম শরীফের হাদিস, রাসূল মদিনায় গিয়ে কবরের উপর অপারেশন চালালেন, যত উঁচু কবর ছিল সব ভেঙে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। 3 নাম্বার রহমত হলো ঘরের ভিতরে আপনার মা। আপনার কি মা? ওয়াকফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, পিতামাতার জন্য রহমতের ডানা বিছাও। এরপরে দোয়া করো, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার মা গেছে চলে, আমার বাবা গেছে চলে, দুজনারে জান্নাত দিও তোমার আরশ তলে। মা 3 গুণ রহমত। কয় গুণ? কয় গুণ? কেন 3 গুণ? পেটে রেখেছেন কে? প্রসব বেদনা সয়েছেন কে? 2 বছর দুধ পান করিয়েছেন কে? আবার এই কথাগুলো সূরা লোকমানে বলে দিয়েছেন কে? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ওয়াফিসালুহু ফি আমাইন আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক ওয়া ইলাইয়াল মাসির। আল্লাহ কবুল করেন। ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু। এখন এটার চর্চা বেশি। জাহেল আমাদের দেশে বেশি না কম? কথা বল না কেন? 16 বছর কিচ্ছু করতে পারে না, 2 মাসে ওই বেটার রাস্তাঘাট সব বন্ধ করে দিচ্ছে। এরকম ফাজিল আছে না নাই? ধৈর্য ধরো, বিতর্ক জড়ায় না। কি বিতর্ক লাগছে দেখেন, হোটেলে বসে বিতর্ক লাগছে। সাদ্দামকে যখন মারে তখন তারপরে হাফ প্যান্ট ছিল না, ফুল প্যান্ট লাগছে। 2 লাগার পরে হোটেলের মালিক মেসিয়া সহ 2 গ্রুপের পিটাইছে। ইরাকেরটা এখানে আনলি কেন? কত বাজে কথা আমরা বলি দেখেন। যখন ফ্রান্স আক্রমণ করে, খ্রিস্টানের বাচ্চারা, মুসলমানরা ফতুয়াবাজিতে ব্যস্ত ছিল। মুসা আলাইহিস সালাম যে গাধার পিঠে চলতেন, ওটার মুখ হালাল না হারাম? ওই মুখ হালাল হলে তোর লাভ কি? হারাম হলে তুই করবি কি? তুই কি মুসার গাধা পাবি নাকি? তুই কি বাজে জিনিস নিয়ে আমাদের বিতর্ক? আমাদের মধ্যে এরকম বাজে জিনিসের অভাব নাই। আমরা বিতর্ক করতেছি, তারা 20 টাকাত না 8 টাকাত। কথা কর না কেন? ওটাই আমি জোরে কইলো কেন? ওটারে মসজিদ থেকে বের কর। আরে মসজিদ থেকে কেন বের করবেন? ওটাতে সংশোধন কর। ঠিক না বা ঠিক? মসজিদে যারাই ঢুকেছে তারা কাকে ভালোবাসে? ওকে মসজিদ থেকে বের করেন না। আপনি জালেম হবেন। আমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ আন ইউযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খারাবিহা। তার চেয়ে বড় জালেম কে হতে পারে যে আল্লাহর জিকির থেকে মসজিদ থেকে নিষেধ করে দেয়? তার কথা আপনি ওকে বুঝিয়ে দেন। ও ভুলে বলে ফেলছে। যেমন সৌদি আরবে অনেকদিন থাকলে আমিন জোরে কয়ে আসতে পারে, কথা বল না কেন? ও গ্রামে আইসা জোরে কয়ে ফেলেছে। ইমাম সাহেবের কিডারে এ কিডা আমিন জোরে কই লিখে নেই। ওই পোলা তো মসজিদ থেকে আজও দৌড়, কালে দৌড়। তাকে বুঝিয়ে দিতে হবে, বাবা মসজিদে আসলে ইমামকে অনুসরণ করবা,
ইমামের আগে কিছু বললে কিয়ামতের ময়দানে মাথাটা কুত্তার মাথা হয়ে যাবে, গাধার মাথা হয়ে যাবে, কোনো আমল কবুল হবে না। ঠিক না ঠিক? ইমাম যদি আসতে বলে আমরাও আসতে বলবো।